নারী প্রগতির এই সাংঘাতিক স্তরে আধুনিকাদের মনে পশিলের মতন প্রাচীর কিছু পদার্থ জমে আছে। তার মধ্যে একটি হলো রাগ, কারণে অকারণে পায়ার হয়ে যাওয়া, কথায় কথায় রাগ। মেয়েলি রাগের গোটা কাতর বিশেষ ধরনের বহিঃপ্রকাশ আছে, যেমন ব্যাগে প্রস্থান। এই প্রস্থানকে গ্রাম্য ভাষা বলা হয় পরকে যাওয়া। একটি ঘটনার সহযোগে দৃশ্যটি বলি। ধরুন অশোকবাবু একজন ব্যক্তি, তিনি ক্লান্ত শ্লান্ত ধুলো ধোড়ায় মোরব্বা, বগলে খুব ভালোভাবে প্যাকেট করা একটা কাগজের বান্ডিল, দরকারি এক গাদা কাগজ। প্যাকেটটা এমনভাবে করা হয়েছে যেন শাড়ির প্যাকেট। অশোকের স্ত্রী অশোকা প্যাকেটটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে খোলার চেষ্টা করলো। অশোকবাবু তার অকারণ শ্রম বাঁচাবার জন্য ভালো মনে বললেন, ও হে, ওখানে কিন্তু শাড়ি নেই। এই ওহেতেই কাল হলো। অশোক অমনি প্যাকেটটা ধুম করে নিচে ফেলে দিলেন। এই যে প্রস্থান, এর একটা বিশেষ ধরন আছে। তখন তার পায়ের চাপ আঙুলের উপর আলতো থাকে না, গোড়ালির খেলা চলতে থাকে। যারা তবলা বাজান তারা জানেন, হাতের ছোটের গোড়ায় দিকটা ব্যবহার করে বায়াতের সময় সময় একটা কাজ করা হয়, তাকে বলা হয় গুপু। তখন মেয়েদের চলনে ওই গোড়ালি গুপুর কাজ করে। ঠিক ওই মুহূর্তে মেয়ে জিজ্ঞেস করলো, মা রাত্রে কি খাবো? আমার পিন্ডি। এরপর অবধারিত যা হবে, খাওয়া বন্ধ। মহাত্মা যে অনশন করতেন দেশের জন্য, রাগের কারণে অনশন মেয়েদের রেকর্ডকে ম্লান করবে। এক সপ্তাহ হিসেবে দেখা যাবে অবধারিত অনশন থেকে পেরিয়ে গেলেন অন্তত 3 দিন। সকালে সব খাওয়া দাওয়া হয়ে গেল, তিনি কোত কোত করে 1 গ্লাস জল খেলেন। এই জল খাওয়ার শব্দ শুনে অভিজ্ঞ স্বামী বুঝতে পারেন এটা নর্মাল খাওয়া নয়, গোলমেলে জল খাওয়া। এই জল নাকে জল, চোখের জল করে ছাড়বে। মেয়ে জিজ্ঞেস করলো, মা তুমি খাবে না? আমার খাওয়া হয়ে গেছে। কি খেলে? এ বাড়িতে যা খেতে এসেছি, ঝাঁটার বাড়ি। খাদ্য ত্যাগের সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস তিনি ত্যাগ করেন, সেটি হলো শয্যা ত্যাগ। বিছানা রইল খাটে, মেঝেতে ধপাস করে কিছু একটা পড়লো। তাকিয়ে দেখে অসহায় স্বামী। বালিশ, হাতের কাছে যা ছিল সেটা নিয়ে একটা বিছানা তৈরি করা হলো। ছেলেরা যখন রেগে যায় তাদের ঘুম চলে যায়, মেয়েরা রাগলে সাথে সাথে ঘুম। কিন্তু একজনের চোখে ঘুম নেই, বেচারা। কি করবে এখন? যার মেয়েও তাকে তো সামলাতে হবে। রাত যখন অনেক গভীর, চারিদিকে নিস্তব্ধ, ঠিক তখন ওই বেচারা এসে বউকে বলছে, এমন করছো কেন? চলো না, কালকে একটা শাড়ি কিনে দেব। কিন্তু সেও জানে এরপরে কী হবে, বিদ্যুৎ চমকাবে, বিভিন্ন কাহিনী হবে। তার জন্য সে প্রস্তুত, কারণ এর আগে তিনি এগুলো সামলিয়েছেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তিলোত্তমা ব্লগে আপনাদের স্বাগতম। পুরো ব্লগটি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।